হ্যালো, আমি ডক্টর সুহানা পারভিন। আমার আজকের টপিক অ্যাবর্শন পিল বা গর্ভপাত ওষুধের ক্ষতিকারক দিক। আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা এরকম লোকাল মেডিসিন শপ থেকে ওষুধগুলো নিয়ে এসে কমপ্লেন করে যে তাদের অনেক লম্বা সময় ধরে ব্লিডিং হচ্ছে। তার বিভিন্ন রকম ওষুধ খেয়েছে ব্লিডিং বন্ধ করার, কিন্তু কোনোভাবেই তাদের ব্লিডিংটা বন্ধ হয়নি, যার জন্য তারা দুর্বল হয়ে যাচ্ছে। প্রথমত বলি, এরকম আনওয়ান্টেড প্রেগনেন্সি বা আনপ্ল্যান প্রেগনেন্সি হতেই পারে, সেটা কোনো লজ্জার কোনো বিষয় নয়। আর সেটার জন্য অবশ্যই তোমরা যদি কোনো পার্সোনাল কোনো কারণের জন্য তোমরা এই প্রেগনেন্সি কন্টিনিউ না করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু তোমরা মেডিসিনগুলো নিও। কোনো রকম মেডিসিন শপ থেকে কিন্তু মেডিসিন নিও না। আর ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়ম বা সঠিক প্রোটোকল অনুযায়ী কিন্তু ওষুধগুলো নেওয়া উচিত। অনেক পেশেন্ট বলে যে কেন আমরা নিতে পারি না। হ্যাঁ, তোমরা এই কারণেই নিতে পারো না, তার কারণ হচ্ছে প্রেগনেন্সি কিট বা ইউপিটি কিটে দুটো দাগ আসা মানে যে 100% মানে প্রেগনেন্সি তা কিন্তু নয়। বিভিন্ন কারণে কিন্তু এরকম দুটো দাগ আসতেই পারে। হ্যাঁ, এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কী করলে তাহলে আমরা 100% কনফার্ম হব। অবশ্যই ইউএসজি রিপোর্ট বা পেটের ছবি। তারপরে সেই পেটের ছবি নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক প্রোটোকল বা সঠিক নিয়ম অনুযায়ী ওষুধগুলো নিতে হবে। অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম ইউএসজি করতেই হবে, ওষুধ দিয়ে হবে না? না, ওষুধ দিয়ে হবে না। প্রেগনেন্সিতে যদি হয় এরকম, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু ইউএসজি রিপোর্টটা করতেই হবে। এবার কেন করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের অনেক সময় কি হয়, আমাদের একটোপিক প্রেগনেন্সি হয়। একটোপিক প্রেগনেন্সিটা কি? একটোপিক প্রেগনেন্সিটা হলো বাচ্চাটা বা ফিটাসটা আমাদের টিউবে তৈরি হয়। তো আমরা যদি কোনো রকম কনফার্মেশন না নিয়ে বা ইউএসজি রিপোর্ট না করে যদি আমরা এরকম মানে অ্যাবর্শন পিল নিয়ে থাকি, তাহলে কী হবে, ওই টিউবটা ফেটে গিয়ে কিন্তু পেশেন্টের বহু ক্ষতি হয় বা ইভেন পেশেন্টকে অনেক মৃত্যুর মুখোমুখিও হতে হয়েছে, মানে মৃত্যু হওয়ার সম্ভাবনাটাও অনেক সময় থাকে। এছাড়া কী হয়, আমাদের নন ক্যান্সারিয়াস টিউমার, যেটাকে আমরা মোলার প্রেগনেন্সি বলি, সেখানেও কিন্তু এরকম দুটো দাগ থাকে, মানে ইউপিটি কিটে বা প্রেগনেন্সি কিটে। সেখানেও আমরা যদি এরকম কনফার্মেশন মানে ইউএসজি না করে, যদি কনফার্ম না হয়ে আমরা অ্যাবর্শন পিলগুলো নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ভয়ানক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার পেশেন্ট অনেক সময় এসে আমাকে বলে যে ম্যাডাম আমি ইউএসজি করে কনফার্ম হয়ে যদি মেডিসিনটা নিই, যদি ডাক্তারের কাছে না যাই। না, ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। তার কারণ হচ্ছে ডাক্তার তোমাকে সঠিক নিয়মটা বলে দেবে, আর ইউএসজির যে সপ্তাহটা, সেই সপ্তাহটা দেখে একদম সঠিক প্রোটোকল বা সঠিক নিয়ম অনুযায়ী তোমাকে ওষুধটা খাওয়ার পরামর্শ দেবে। এবার এছাড়াও কী হয়, এছাড়াও বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা, যেমন হচ্ছে অ্যাজমা, কিছু কার্ডিয়াক প্রবলেম থাকলে, ব্লাড গ্রুপিং জেনে কোনো নেগেটিভ ব্লাড বা পজিটিভ ব্লাড কিনা, বা কতটা রক্ত আছে, সেই সব দেখেই কিন্তু এরকম পিলটা দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় কী হয়, আমরা এরকম অসুস্থতা যদি থাকে, যেমন কার্ডিয়াক প্রবলেম বা অ্যাজমা আছে, বা রক্ত মানে অনেক কম বা রক্ত নেগেটিভ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে সার্জিক্যাল অ্যাবর্শন করার কথা বলে থাকি। সেখানে কিন্তু আমরা এরকম অ্যাবর্শন পিলগুলো দিতে মানে আমরা অ্যাভয়েড করি। হ্যাঁ, আর তোমরা যদি এরকম শারীরিক অসুস্থতাগুলো না জেনে যদি এরকম তোমরা পিলগুলো নিয়ে থাকো, তাহলে কিন্তু পেশেন্ট এরকমও হয়েছে যে পেশেন্টকে আইসিইউতে হতে হয়েছে, পেশেন্টের মৃত্যুর মুখোমুখিও কিন্তু হতে হয়েছে। তো এই ক্ষেত্রে কী করতে হবে, তোমাদেরকে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, ইউএসজি রিপোর্ট করতে হবে। কখনো যদি তোমরা এরকম মানে ফেস করো যে ইউপিটি পজিটিভ এসছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ওষুধগুলো নেবে। না হলে পরবর্তীকালে কী হয়, এরকম অ্যাবর্শন পিলগুলো নিলে পরবর্তীকালে আমাদের অনেক সময় রক্ত কল্পতা হয়, রক্ত অনেক কমে যায়, শরীর ভীষণ দুর্বল লাগে, ইনফার্টিলিটি হয়, টিউব ব্লক হয়ে যায়, বাচ্চা হতে চায় না, এছাড়াও মানে মাসিকটা একদমই বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ নিতে হবে। আজকে এটুকুই, পরের টপিক নিয়ে আবার আসবো নেক্সট দিন। ধন্যবাদ।